ধানের বীজ গজানোর জন্য করণীয়। নিজেদের সংরক্ষণ করা বা বাজার থেকে কেনা ধানের বীজ বস্তা থেকে বের করে ৩-৪ ঘন্টা রোদে শুকিয়ে তারপর ছায়ায় রেখে স্বাভাবিক ঠান্ডা করতে হবে। তারপর বীজ রোগ পোকামাকড় মুক্ত চটের বস্তা ভর্তি করে সম্ভব হলে পরিষ্কার দূষণমুক্ত পানিতে একদিন অর্থাৎ ২৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ২৪ ঘন্টা পর বীজের বস্তা পানি থেকে উঠিয়ে বীজের অতিরিক্ত পানি ঝরিয়ে বস্তাবন্দি করে পরিষ্কার পরিচ্ছন্ন ছায়াযুক্ত স্থানে রেখে জাগ দিয়ে বস্তা ঢেকে দিতে হবে। পরদিন অর্থাৎ জাগ দেওয়ার ২৪ ঘন্টা পর জাগ দেওয়া বীজ বস্তা থেকে বের করে মেঝে, পাটি বা পলিথিনের উপর রেখে সাবধানে নেড়েচেড়ে ওপর নিচ করে ভেতরের গরম বের করে বীজ ঠান্ডা হলে বীজ কিছুক্ষণ রোদ্রে গরম করে পুনরায় বস্তায় বীজ ভরে জাগ দেওয়া উচিত। চারা না গজানো পর্যন্ত ২৪ ঘন্টা পর পর প্রতিদিন বীজ জাগ থেকে বের করে উপরোক্ত নিয়মে বীজের গরম ছাড়িয়ে পুনরায় জাগ দেওয়া হলে বোরো মৌসুমে ৪-৫ দিন, আউশ ও আমন মৌসুমে ৩-৪ দিন পর সব বীজ সমানভাবে গজাবে। বীজ জাগ দেওয়ার পর ৩-৪ দিন বীজ জাগ দিয়ে রাখার কারণে বস্তার পার্শ্বের বীজ শুকিয়ে এবং ভিতরের বীজ অতিরিক্ত গরমে পচে ৪০-৭০% বীজ নষ্ট হয়ে যেতে পারে। আদর্শ বীজতলা তৈরি। চারদিকে খোলা, রৌদ্র, সেচ সুবিধাযুক্ত জমিতে বীজতলা তৈরি করা উচিত। ছায়াযুক্ত বীজতলায় ধানের চারা লম্বা ও লিকলিকে হয়ে যায় এবং চারা রোগাক্রান্ত হতে পারে। ভালোমতো চাষময় দিয়ে জমি থকথকে কাদাময় তৈরি করে তাতে ১ থেকে ১.৫ মিটার প্রস্থ বিশিষ্ট প্রয়োজন মতো লম্বা একাধিক বীজতলা তৈরি করা যেতে পারে। প্রতি ২ লাইন বীজতলার মাঝে ৩০ সেন্টিমিটার ড্রেন রেখে সেখান থেকে মাটি উঠিয়ে বীজতলা একটু উঁচু ও সমতল করে তৈরি করতে হবে। প্রতি বর্গমিটার বীজতলায় ৮০০ থেকে ১০০০ গ্রাম হারে সমান দূরত্বে বীজ বপন করা উচিত। বীজতলা থেকে চারা তোলার ৭ দিন পূর্বে প্রতি বর্গমিটারে বীজতলার জন্য ৭ গ্রাম হারে ইউরিয়া সার ছিটিয়ে তাতে হালকা করে পানি সেচ দিতে হবে। এতে করে অল্প সময়ে মাটিতে শিকড় গেড়ে লেগে যায়, চারা নষ্ট হয় না। জমি চাষ দিয়ে বীজতলায় বীজ বপন। দূর থেকে বীজ ছিটিয়ে বোনার ফলে সমান দূরত্বে বীজ পড়ে না। ঘন বা পাতলাভাবে বীজ পড়লে বীজতলার সব জায়গায় সমান হারে চারা গজায় না। বীজতলা জমি সমান করে তৈরি করা যায় না, ফলে উঁচু স্থানে বোনা বীজ শুকিয়ে যায় এবং গর্ত বা নিচু স্থানে বোনা বীজ পচে বীজের ২০ থেকে ৪০% নষ্ট হয়ে যায়। সঠিক বয়সের চারা রোপণ। আমন মৌসুমে ৩০ থেকে ৩৫ দিন এবং বোরো মৌসুমে ৪০ থেকে ৪৫ দিন বয়সের চারা প্রতি গুছিতে ২ থেকে ৩টি করে ২ থেকে ৩ সেন্টিমিটার গভীরতায় রোপণ করা উচিত। বোরো মৌসুমে ধানের চারার বয়স ৪৫ দিনের বেশি হলে প্রতিদিন বেশি বয়সের জন্য প্রতি হেক্টরে ২০ থেকে ২৫ কেজি হারে ধানের ফলন কম হতে পারে। সঠিক সময় চারা রোপণ। বোরো মৌসুমে ধানের চারা রোপণের আদর্শ সময় হলো ১৫ই ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারি। তবে ৩১শে জানুয়ারির পর প্রতিদিন বিলম্বে চারা রোপণের জন্য হেক্টর প্রতি ৫০ থেকে ৬০ কেজি ধান কম হতে পারে।